ওপর অত্যধিক চাপ এবং এই কন্টিনিউয়াস একটা এসআইআর এর কাজ, যার কাজের কোনো শেষ আমরা দেখছি না। একটা সীমা বেঁধে দেওয়া হচ্ছে যে এই কাজটা করতে হবে, তারপরে আবার সেই সীমারেখা ছোঁয়ার পর আবার নতুন করে কাজের আবার চলে আসছে লিস্ট, এটাও করতে হবে, তারপরে আবার এটাও করতে হবে। আমাদের একটা সিস্টেম, আমরা একটা সিস্টেমেটিকভাবে একটা কাজে করি, যেখানে স্কুলের কাজ বা সরকারি কর্মচারী হিসেবে কিছু বাধ্যবাধকতা তো থাকেই। আমরা নিশ্চয়ই এসআইআর এর কাজে আমরা সামিল হয়েছি, কিন্তু এইভাবে কন্টিনিউয়াস কাজ, আমাদেরও পরিবার আছে। আজ আমিও আজকে একটু নার্ভের সমস্যা আক্রান্ত হয়ে পড়েছি এবং এটার জন্য আমি মেডিকেল সমস্ত কিছু দেখাতেও রাজি আছি এবং আমার সঙ্গে আরও অনেক দিদিমণি বা মাস্টারমশাই আছে। সবাই এইভাবে অত্যধিক চাপ আর নেওয়া যাচ্ছে না এবং একের পর এক কাজ, এই কাজ আবার আজকে শেষ করব, আবার হয়তো রাতে দেখবো আবার নতুন করে হিয়ারিং নোটিশ চলে এসছে। আজকে হয়তো 30 জনের শেষ করছি, কালকে আবার 50 জন বা পরশু আরও 100 জনের নাম আসবে। এইভাবে চলতে পারে না, এটা সত্যি প্রচণ্ডভাবে মানসিক চাপের এবং আমাদের পরিবার আছে, ঘর আছে, আমরা একটা নির্দিষ্টভাবে একটা সময়সীমার মধ্যে কাজ করে অভ্যস্ত। ঠিক আছে, আমাদের হয়তো পঠক্রমিক কাজ বা আমাদের পড়াশোনা সংক্রান্ত কাজের জন্য হলে সেটা একটা আলাদা ব্যাপার ছিল। এইভাবে এসআইআর কাজ, এর একেবারে সেই সীমাহীন কাজ, এর চাপ আর নেওয়া যাচ্ছে। কতজন ইস্তফা দিচ্ছে? আজকে মোটামুটি 200-250 জনে জমায়েত হয়েছে। আজকে আমরা গণ ইস্তফার ডেপুটেশন কি চাইছেন? যে এই কাজের একটা সমাপ্তি, যে আমরা এতদিন কাজ করলাম, ঠিক আছে, এই কাজের একটা পরিসমাপ্তি হোক, একটা সুন্দর সমাপন। এইভাবে একেবারে সীমাহীন, এটা আমরা চাইছি।